You are welcome to my channel Grammar School 26. আমি তোমাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না বা পারছি না। I cannot বা I can't hear you clearly. তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। কি হয়েছে? You look very worried. What happened? আজ খুব গরম পড়ছে, তাই না? It is very hot today, isn't it? সে 2 ঘন্টা পূর্বে চলে গেছে। He left 2 hours ago. ইংরেজি শিখতে হলে তোমাকে প্র্যাকটিস করতে হবে। একটা সেন্টেন্স দেখে ওই ধরনের সেন্টেন্স আরও তৈরি করতে হবে নিজে নিজে। তবে তোমার ইংরেজি শেখা সফল হবে এবং তখন তুমি ইংরেজি অনর্গল বলতে পারবে, লিখতে পারবে। যেমন এখানে মনে করো ইউ লুক ভেরি ওয়ারিড। এখানে খুব তোমাকে চিন্তিত দেখাচ্ছে, এখন খুব তোমাকে আনন্দিত দেখাচ্ছে, তখন কি করব? ইউ লুক ভেরি হ্যাপি। আবার এখানে দেখো আজ খুব গরম পড়ছে, ইট ইজ ভেরি হট টুডে। আজ খুব ঠান্ডা পড়ছে, তখন কি বলবো আমরা? ইট ইজ ভেরি কোল্ড টুডে। আবার এখানে দেখো সে 2 ঘন্টা পূর্বে চলে গেছে, হি লেফট 2 hours ago। সে 1 ঘন্টা পূর্বে যখন চলে গেছে তখন এখানে আমরা দেবো 1 hour ago, 1 hour ago। অথবা 5 মিনিট আগে চলে গেছে, 5 minutes ago। এভাবে তোমাকে বানাতে হবে, নিজে নিজে বানাতে হবে। হিয়ার অর্থ শোনা, ক্লিয়ারলি স্পষ্ট, লুক দেখাচ্ছে, ওয়ারিড চিন্তিত, হট গরম। তোমার বরং ডাক্তারের সাথে পরামর্শ করাই ভালো, বা তুমি বরং ডাক্তারের সাথে পরামর্শ করো। ইউ হ্যাড বেটার কনসাল্ট এ ডক্টর। আমাদের বরং রওনা দেওয়াই ভালো। উই হ্যাড বেটার স্টার্ট। তার বরং চাকরিটাতে যোগদান করাই ভালো, বা তার বরং চাকরিটাতে যোগদান করাই ভালো হবে। হি হ্যাড বেটার জয়েন দ্য জব। হ্যাড বেটার অর্থ বরং ভালো, লিভ অর্থ ত্যাগ করা, জয়েন অর্থ যোগদান করা, জব অর্থ চাকরি। এর স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাড বেটার সকল সাবজেক্টের সাথেই। এরপর V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর এক্সটেনশন বা বাকি অংশ। এইগুলি সব গেল অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক। এবার আমরা এই ধরনের বাক্যের নেগেটিভ দেখব। আমাদের বরং সেখানে যাওয়া ঠিক না বা ভালো না। উই হ্যাড বেটার নট গো দেয়ার। তোমার বরং একথা বলা ঠিক না। ইউ হ্যাড বেটার নট সে দিস। তার বরং সেখানে থাকা ঠিক না। হি হ্যাড বেটার নট স্টে দেয়ার। তো এইরকম এগুলো নেগেটিভ করার সময় হ্যাড বেটারের পরে নট ব্যবহার করতে হবে। হ্যাড বেটারের পরে মনে রাখবা এই সকল বাক্যে ডু নট, ডাজ নট এইসব বসবে না, হ্যাড বেটারের পরে নট ব্যবহার করতে হবে। বাসায় পৌঁছা মাত্র আমাকে ফোন করবে। রিং মি অ্যাজ সুন অ্যাজ ইউ রিচ হোম। তাকে দেখা মাত্র সংবাদটি দিয়ে দিবে। কনভে দ্য নিউজ টু হিম অ্যাজ সুন অ্যাজ ইউ সি হিম। পত্রটি পাওয়া মাত্র আমাকে জানাবে। ইনফর্ম মি অ্যাজ সুন অ্যাজ ইউ রিসিভ দ্য লেটার। এরকমের কোনো কাজ হওয়া মাত্র আরেকটি কাজ হবে বোঝালে আমরা অ্যাজ সুন অ্যাজ এই ফ্রেজটি ব্যবহার করব। রিচ মানে পৌঁছানো, কনভে মানে পৌঁছে দেয়া, ইনফর্ম মানে জানানো, রিসিভ অর্থ পাওয়া। আমি তাকে চিনতাম। আই নিউ হিম অর হার। তিনি একজন সৎ মানুষ। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তার একটি ঘোড়া আছে। হি হ্যাজ এ হর্স। তার একটি ঘোড়া ছিল। হি হ্যাড এ হর্স। তো এখানে দেখো আমি তাকে চিনতাম, আই নিউ হিম অর হার। আর আমি তাকে চিনি তখন হবে আই নো হিম অর হার। অনুরূপভাবে সে বা তিনি আমাকে চেনে তখন হবে হি নোজ মি। অর্থাৎ আমি এইগুলি বলছি তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলেই তোমাদের স্পিকিং পাওয়ার বাড়বে। তিনি একজন সৎ মানুষ। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তিনি একজন অসৎ মানুষ। হি ইজ এ ডিসঅনেস্ট ম্যান। তিনি একজন ভালো মানুষ। হি ইজ এ গুড ম্যান। এইভাবে সেন্টেন্স তৈরি করতে হবে। তার একটি ঘোড়া আছে। হি হ্যাজ এ হর্স। এখন তার যে জিনিসটা আছে হি হ্যাজ এর পর সেই জিনিসটা আমরা এখানে বসাবো। তার একটি ব্যাগ আছে। হি হ্যাজ এ ব্যাগ। তার একটি বিড়াল আছে। হি হ্যাজ এ ক্যাট। তার একটি জামা আছে। হি হ্যাজ এ শার্ট। এই রকম
আর তার ছিল তখন হবে হ্যাড, হ্যাজের পরিবর্তে তখন আমরা হ্যাড ব্যবহার করব। সে তোমাকে বিশ্বাস করে না, হি ডাজন্ট ট্রাস্ট অর বিলিভ ইউ। আমরাও তোমাকে বিশ্বাস করি না, উই ডোন্ট ট্রাস্ট অর বিলিভ ইউ টু। আমরা এই কথাও বলি যে কেউ তোমাকে বিশ্বাস করে না, তখন ইংরেজ হবে নোবডি অর নো ওয়ান ট্রাস্টস অর বিলিভস ইউ। আমি তোমাকে বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ ইউ। সে আমার কাছে কিছু টাকা চায়, হি ওয়ান্টস সাম মানি ফ্রম মি, হি ওয়ান্টস সাম মানি ফ্রম মি। এখন মনে করো সে টাকা চায় না, অন্য যে জিনিসটা চাই সেই জিনিসটা এইখানে বসাতে হবে। সে আমার কাছে একটি বই চাই, হি ওয়ান্টস এ বুক ফ্রম মি। অর্থাৎ এইখানে শুধু পরিবর্তন করতে হবে। আর যদি আমার কাছে এইটুকু না থাকে তাহলে ফ্রম মি এইটুকু বলতে হবে না। যেমন সে একটি কলম চায়, হি ওয়ান্টস এ পেন। আমি একটা বই কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই এ বুক। আমি একটি শার্ট কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই এ শার্ট। কিনতে, টু বাই। আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট। আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। এইরকম তোমাদেরকে বানাতে হবে। সে একটি বই কিনতে চায়, তখন হবে হি অর শি ওয়ান্টস টু বাই এ বুক। আমি তোমাকে সাহায্য করতে চাই, আই ওয়ান্ট টু হেল্প ইউ। এইভাবে তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে, একটা দেখে 5টা তৈরি করতে হবে, তবে তোমরা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। ট্রাস্ট অর বিলিভ অর্থ বিশ্বাস করা, ওয়ান্ট অর্থ চাওয়া, সাম মানে কিছু টাকা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবা, কমেন্ট করবা। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।